হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন রাঁধুনি আপুদের জন্য এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য বিফের একটি রেসিপি, যেটা কিনা আমরা মেজবানি গরুর মাংস বলে থাকি। অনেকেই আমরা গরুর মাংসের মশলার উপকরণ কতটুকু দিতে হবে সেটার পরিমাপটা বুঝতে পারি না। তাদের জন্য আজকে আমার এই মেজবানি গরুর মাংসের রেসিপি। তো আমি চলে যাই। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। যদিও আমি সবসময় মেজবানির মশলাটা হোমমেডই করে থাকি, তো আপনাদের জন্য আজকে আমি রেডিমিক্স মশলা নিয়ে হাজির হয়েছি। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলা নিয়েছি। এখানে প্যাকেটের ভিতরে 2টি মশলা রয়েছে। এটার ব্যবহার পদ্ধতি কিভাবে করতে হবে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলে যাই আমি মূল পর্বে। মেজবানি গরুর মাংসের জন্য এখানে পিসগুলো আমি বড় করে নিয়েছি 1/2 কাপের মতো টক দই। রাঁধুনি রেডিমিক্স মেজবানি মশলার এখানে আমি নিয়েছি গ্রিন কালারের প্যাকেটটি। আগে আমি এই প্যাকেটটাই দিব। এখানে 2 কেজি মাংসের জন্য মশলাটা তৈরি করা হয়েছে। আমার যেহেতু 1 কেজি, তাই আমি অর্ধেকটা ইউজ করছি। পরবর্তীতে আমি এটা অন্য কোনো রান্নায় ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আরও দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আরও দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে। কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি, পরবর্তীতে বাগার দেব। এখানে আমি এখন রান্নার তেল হিসেবে সরিষার তেলটাই ইউজ করব, কারণ মেজবানি গরুর মাংসে সরিষার তেলটাই ইউজ করা হয়। এপিট ওপিট করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু ঝটপটও রান্না করতে পারেন। এখন চুলায় হাঁড়ি বসিয়ে চুলার হিট হাই করে দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে হাঁড়ির তলায় দাগ না লাগে। যেহেতু মশলার পরিমাণটা বেশি, তাই দাগ লাগার সম্ভাবনাও বেশি। দেখুন, গরুর মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। এই পানি দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি। টোটাল আমার 40 মিনিটের মতো লেগেছে এই মেজবানি গরুর মাংস সেদ্ধ হতে। যেহেতু টক দই ইউজ করেছি, তাই গরুর মাংস সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। আপনাদের যদি রান্নার তাড়া থাকে, তাহলে আপনারা গরুর মাংসে টক দই ইউজ করলে তাড়াতাড়ি রান্না করতে পারবেন। এখন আমার গরুর মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের বেরেস্তা আমি লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে মেজবানি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। এখন চুলার হিট একেবারে লোয়ে রেখে এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিট অবশ্যই এই পর্যায়ে একেবারে লোয়ে রাখবেন। এখন আমি যে আরেকটি প্যাকেট রয়েছে, যে রেড কালারের প্যাকেটটি, সেই প্যাকেটের মশলাটা মিক্স করব। এখন আমি এই প্যাকেটের মশলাটা দিয়ে তারপর চুলার হিট মিডিয়ামে রেখে আবারও একটু দমে রেখে মশলাটা মিশিয়ে নিব। চুলার হিট একেবারে লোয়ে রেখে এই পর্যায়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আশা করি আমার এই মেজবানি গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন।
যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।